ভীষণ সুন্দর হয়েছে মূর্তিটি। এটা হচ্ছে আমাদের প্রধাননগরের নেতাজি সুভাষ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। মানুষের মাথা আমাদের টিএস ক্লাবের মূল মণ্ডপের একদম মাঝখানে কঙ্কাল সাইকেল চালাচ্ছে। এটি আমাদের উল্কা ক্লাবের মাঠের মধ্যে সুভাষপল্লী টিএসির চাইনা হতে উমা এনটিএস ক্লাবের পুজো মণ্ডপ। এই যে ওপরে রয়েছে বিশাল বড় শিব। এই যে ঢুকতেই ওম নমঃ শিবায় আমাদের হাকিমপাড়ার টিএস ক্লাবের পুজো মণ্ডপে। আমি ক্যামেরা করি তোমার দেখাচ্ছি। এখানে সমস্ত মন্দিরটি একটি কালারে রাখা হয়েছে। অন্যদেরকে দর্শনের সুযোগ করে দিন। আর প্রতিমা দেখার পর ফেরার সময় অবশ্যই ধীরে ধীরে গাড়ি চালান, ট্রাফিক আইন মেনে চলুন। এখন চলে এসেছি আমাদের টিএস ক্লাবের মূল মণ্ডপের একদম মাঝখানে। শিলিগুড়ি বেশ কয়েকটি কালী পুজোর মধ্যে ভিএনসি অন্যতম। হ্যাঁ, আমি এখন রয়েছি হাকিমপাড়ার ভিএনসি ক্লাবের পুজো মণ্ডপে। ক্যামেরা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি পুজো মণ্ডপটি। এই যে এখানে সব হাফ সার্কেল করে নেট দিয়ে বানানো হয়েছে। আর এই পুজোটা আমাদের বিবেকানন্দ স্কুলের গ্রাউন্ডে হয় পূজাটি। মণ্ডপে শুধু লাইটের খেলা, চারিদিকে গ্লাসের এফেক্ট দেওয়া হয়েছে কাজের মধ্যে। আমাদের শিলিগুড়ি রেগুলেট মার্কেটের কালী পুজোর আজকে শুভ উদ্বোধন। हेलो, आप सभी दर्शकों से मैं अनुरोध करता हूँ जोरदार हाथ ताली दें। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এবছর আমাদের পুজো 40তম বর্ষ। ভারতীয় সৈন্যদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। A tribute to Indian soldiers. অপারেশন সিন্ধু। এই 40তম বর্ষে আমাদের বিশেষ এবার 40তম ভারতীয় সৈন্যদের প্রতি এই যে মণ্ডপে ঢুকতে এখানে ভোলে বাবাকে দেখানো হয়েছে। এখানে যে পেহেলগাঁও অ্যাটাক হয়েছে সেটা দেখানো হয়েছে। এখানে অপারেশন সিন্দুরের উপরে থিম করা হয়েছে। রামকৃষ্ণ ক্লাবে আলোর খেলা। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, সেই বিয়োগ ব্যথা আমাদের। দুর্গাপূজা এবং কালী পুজো
উভয় পুজোই বেশ সুন্দরভাবে করে আমাদের রামকৃষ্ণ ক্লাব। এখন আমি রয়েছি পানিডিঙ্গি মোড়ের রামকৃষ্ণ ক্লাবের পুজো মণ্ডপে। আমি মণ্ডপের ভেতরে যাচ্ছি, ভেতরে ভিডিওর সাথে থাকবে, ভালো লাগবে অবশ্যই জানাবে। এখনো চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বড় একটি পিলার, ভীষণ সুন্দর হয়েছে মূর্তিটি। এটা হচ্ছে মায়ের মূর্তি। এই যে মণ্ডপের ভেতরে প্রচুর গণেশের এখানে কাট আউট রয়েছে, ডেকোরেশন করা হয়েছে, আর প্রচুর কারুকার্য রয়েছে। মূল মণ্ডপের মাঝখানে বিশাল বড় একটি ঝাড়বাতি লাগানো হয়েছে এখানে, বেশ ভালো লাগছে দেখছি ঝাড়বাতিটি। মণ্ডপে প্রচুর মানুষ আসা শুরু হয়ে গেছে অলরেডি, কাজ চলছে, একদম শেষ মুহূর্তের কাজ। দাদারা এখানে শেষ মুহূর্তের কাজ করছে, একদম শেষ মুহূর্তের কাজ। আর অলরেডি দর্শক আসা শুরু হয়ে গেছে, প্রচুর ভিড়। এখানে একটা নৌকা টাইপের বানানো হয়েছে, এটা অ্যাকচুয়ালি পুরো মণ্ডপের পার্ট আর কি। এটা বেশি ডিস্টেন্স থেকে ভালো লাগতো, বাট যেহেতু ডিস্টেন্স কম, দেখার বলতে এরকমভাবেই দেখতে হবে। এরকম ঘোড়া টাইপের মুখ রয়েছে, একটি ঘোড়া বা উট বা কিছু একটা হবে। আমাদের তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, সেই বিয়োগ ব্যথা আমাদের মনে রয়েছে। আমরা এই দুই বিয়োগ, সেখানে আলোর খেলা। এটি আমাদের উল্কা ক্লাবের পূজা মণ্ডপ, আগ দিয়ে পূজা মণ্ডপ বানানো হয়েছে। আমি এখন চলে এসেছি মূল মণ্ডপের একদম মাঝখানে। এই যে মণ্ডপের রয়েছে একদম সত্যিকারের কলা লাগানো রয়েছে। চলে আসলাম, যেটি আমাদের এলিট ক্লাবের পূজা মণ্ডপ। হস্তশিল্পের কাজ দেখানো হয়েছে এখানে। শিলিগুড়ির পূজা পরিক্রমা নিয়ে আমি চলে এসেছি সেবক রোডের এলিট ক্লাবে। আর এলিট ক্লাবের পূজা মণ্ডপে এবার দেখানো হয়েছে টেরাকোটার কাজ। তো চলো দেখা যাক। যে এখানে রয়েছে বিষ্ণুপুরের বাঁকুড়ার ঘোড়া, টেরাকোটার কাজ রয়েছে মণ্ডপে। এই যে সমস্ত এখানে টেরাকোটার কাজ রয়েছে। এলিট ক্লাবের প্রতিমাটি ভীষণ সুন্দর হয়েছে। আমাদের সুভাষপল্লী হাতিমোড়, এই নেতাজি স্ট্যাচু, আর এই হচ্ছে টিএসির গলি। এই গলিতে সোজা যেতে হবে। এই হচ্ছে আমাদের সুভাষপল্লীর টিএসির 40 ফুটের শান্তিপুরের বামাকালী, বিশাল বড়।
আমি এখন চলে এসেছি আমাদের শিলিগুড়ির সন্ধানী ক্লাবের পুজো মণ্ডপে। ভীষণ সুন্দর হয়েছে মণ্ডপটি, আমি ঘুরে দেখাচ্ছি মণ্ডপটি। এটি আমার কাছে বিশেষভাবে ভীষণ ভালো লাগলো, তো আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। চাইনা হতে উমা। এটি আমাদের এনটিএস মোড়ের এনটিএস ক্লাব। শিলিগুড়ির বেস্ট কয়েকটি কালী পুজোর মধ্যে আমাদের এনটিএস ক্লাব অন্যতম একটি। তো আমি এখন চলে এসেছি মূল মণ্ডপের মাঝখানে। আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি, ভিডিওটির সঙ্গে থাকবে এবং ভালো যদি লাগে আপনাদের তো অবশ্যই কমেন্টসে জানাবে, কারণ আপনাদের কমেন্টস, আপনাদের সাপোর্ট আমার খুব দরকার। থ্যাংক ইউ। এই যে সমস্ত এখানে আমাদের হ্যান্ডমেড আইটেম দিয়ে তৈরি করা হয়েছে, সব পাটের বস্তা, মানে আমাদের চটের বস্তা, তারপর পাটের দড়ি, এইসব দিয়েই অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছে পুজো মণ্ডপটি। কানামাছি, বাচ্চারা খেলছে, বর্ষার ছাতা, হুক্কা টান, সব পুরনো দিনের সব জিনিসপত্র দেখানো হয়েছে। সব আর্ট ফর্মে এগুলোকে রাখা হয়েছে। ঘুড়ি উড়ানো, শিয়াল তাড়ানো, লণ্ঠন দিয়ে বই পড়া। মূর্তিটি ভীষণ সুন্দর হয়েছে। আমি রয়েছি নেতাজি সুভাষ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে। ভীষণ সুন্দর হয়েছে মূর্তিটি। এটা হচ্ছে আমাদের প্রধাননগরের নেতাজি সুভাষ স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ।